জলপাইয়ের সিজন কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আজই বাজারে গিয়ে এরকমভাবে একটি আচারের রেসিপি তৈরি করে নেন, দেখবেন ঝটপট বাসায় করার সাথে সাথেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাই আচারের রেসিপি। এই আচারটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে একটি কড়াইয়ে আমি চুলায় বসিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, একটি দারচিনি এবং পরিমাণ মতো শুকনো মরিচ। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়েছি রসুন কুচি, 1 চামচের চাইতে একটু বেশি দিয়েছি রসুন কুচি, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে দিব যেন লেগে না যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আগুন যেন হাই হিটে না থাকে। দেখে বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর এসেছে হলুদ এবং মরিচের গুঁড়ো দেওয়ার ফলে। এখানে আপনারা যদি মরিচ না দিতে চান মরিচের গুঁড়োটা, তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইটা পরিষ্কার করে ধুয়ে হালকাভাবে এঁকে নিয়েছি ছুরি দিয়ে, যেন মশলাটা ভালো করে ঢুকতে পারে। এই পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি 10 মিনিটের মতো কুক করে নিব। চুলার আগুনটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। এবং দিয়ে দিব মশলা, আচারের মশলাটা। এখানে আমি 5 ফোড়নের যে প্যাকেটটা আছে আচারের মশলা, আমি সেটাই নিয়েছি। এটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। এখানে আমি 2 চামচের মতো মশলা দিয়েছি এবং ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব 2 থেকে আড়াই চামচের মতো সরিষা বাটা। এখানে আমি কালো এবং সাদা সরিষাটা একসাথে করে বেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে 10 মিনিটের মতো আমি কুক করব একদম লো হিটে। এখানে যদি পরবর্তীতে চিনি দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমি চেক করে চিনি দিব, আপনারাও কিন্তু কম বেশি বাড়িয়ে নিতে পারেন। ফিরে এসেছি 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই আমি একদম চুলার আঁচটা লো হিটে রেখেছি। দেখে বুঝতে পারছেন অনেকটা ইয়াম্মি এবং পারফেক্টভাবে আচারগুলো হয়ে গেছে। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। একটু জলপাই নিয়ে আমি দেখাচ্ছি কতটা হয়েছে সেটা। জলপাইটা অনেকটা ফেটে গেছে, দেখে বুঝতে পারছেন আচারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।